নাটোরের লালপুরে চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতাসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। প্রতিবাদে সড়ক অবরোধ করেছেন আটককৃতদের স্বজন ও বিএনপির নেতাকর্মীরা। আটককৃতদের মুক্তি না দেওয়া পর্যন্ত আন্দোলন চালানোর দাবি জানান তারা। শনিবার ১৫ ফেব্রুয়ারি সকাল ১০টার দিকে লালপুর থানার সামনে আটককৃত ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক খোকন খাঁ ও তার ২ ছেলে অনিক এবং ফিরোজ এর মুক্তির দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা। শুক্রবার রাতে যৌথ বাহিনীর অভিযান চালিয়ে চাঁদাবাজির অভিযোগে লালপুর কলোনির নিজ বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়। খোকনের স্ত্রী রত্না জানান, আমার স্বামী ও ২ সন্তানকে গভীর রাতে সেনাবাহিনী বাড়ি থেকে গ্রেপ্তার করেছে এবং মারধর করেছে বলে অভিযোগ করেন। সেনাবাহিনী এসে দরজা বাড়িছে তারপরে শেষে আমি উঠলাম, ওটা সেরে ঘরের দরজায় বাহির হয়েছে আর সেনাবাহিনী আমাকে বলতেছে তুই ঘরের মধ্যে ঢুক, তুই ঘরের মধ্যে ঢুক। আমি ঘরে যাই, আবার বাহির আসি, আবার বলে যে তাড়াতাড়ি তুই বাহিরে ঘরে ঢুক, ঘরে ঢুক। এই ঘরে ঢুকাই ধরো খালি এই সামনে থেকে খালি এইভাবে দেখছি জোসেলান ওদেরকে মারছে, এটুক ধরো আমি পুষতে পারে দেখছি। আমি ক্লিয়ার ভাবে ওর সামনে যাইতে পারি নাই, ওই সামনে একটু চুরি করে দেখছি ওদেরকে মারছি। এমপির লোকজনে অবৈধভাবে প্রশাসন অ্যারেস্ট করেছে, অবৈধভাবে কিছু জানে না শোনে না ঘরে থেকে ধরে নিয়ে আসে। আমরা ১৭ বছর নির্যাতিত, এখনো নির্যাতিত। প্রশাসনের কাছে আমরা এটা জবাব চাই। এ বিষয়ে পুলিশ জানান, চাঁদাবাজির অভিযোগে লালপুর কলোনিতে অভিযান চালিয়ে ৩ জনকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। পরে তাদের থানায় হস্তান্তর করা হয়েছে। সাবরিনা জলিল, সবার কথা।